আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৬ সালের পরীক্ষার্থী। তোমাদের আগামী দিন উচ্চতর গণিত প্রথম পত্র পরীক্ষা। তো উচ্চতর গণিত প্রথম পত্র পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই তোমাকে ২০১৮ সালের কোশ্চেন দেখতে হবে। কেন দেখতে হবে? ২০১৮ সালের পর থেকে ২০২৫ সাল পর্যন্ত অর্থাৎ এখানে কোনো ফুল সিলেবাসে কোনো পরীক্ষা হয়নি। ২০২০ সালে তো কোনো পরীক্ষাই হয়নি। ২০০০ আ অর্থাৎ ২৫ সাল পর্যন্ত যেহেতু তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হয়নি এবং এই ক্ষেত্রে প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রে অর্থাৎ আলাদা, আলাদা প্রশ্ন হতো। তো তোমাদের ফুল সিলেবাসও হয়নি এমনকি আ আ ফুল সিলেবাসেও পরীক্ষা হয়নি। এমনকি তোমাদের প্রশ্নগুলো ছিল একেকটা বোর্ডের জন্য একেক রকম। তো ২০১৮ সালে যেহেতু তোমাদের বোর্ডগুলো অর্থাৎ ফুল সিলেবাসে কোশ্চেন করেছিল এবং এখানে বোর্ডকে অর্থাৎ সম্পূর্ণ বোর্ডকে অর্থাৎ সারা বাংলাদেশকে ২ টা ভাগে ভাগ করা হয়েছিল। একটা গ্রুপ এ দেওয়া হয়েছিল, একটা গ্রুপ বি। অর্থাৎ ঢাকা, দিনাজপুর, যশোর এবং সিলেট এইগুলো ছিল একটা গ্রুপে এবং রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম এবং বরিশালে একটা গ্রুপে ছিল। তো এইজন্য তোমরা কি করবা? ২০১৮ সালের কোয়েশ্চেনটা অবশ্যই দেখে যাবা। কারণ এইখান থেকে তোমরা অবশ্যই একটা ধারণা পাবা যে তোমাদের ফুল সিলেবাসে অভিন্ন প্রশ্ন কিরকম হতে পারে। দেখো, তোমাদের বিভাগের ক্ষেত্রে থাকবে ম্যাট্রিক্স, ভেক্টর, সরলরেখা, বৃত্ত, বিন্যাস, সমাবেশ এবং ফাংশন ও ফাংশনের লেখচিত্র। দেন খ বিভাগ থেকে থাকবে ত্রিকোণমিতিক অনুপাত, সংযুক্ত কোণের অনুপাত, অন্তরীকরণ এবং যোগজীকরণ। ইতিমধ্যে তোমরা হয়তো তোমাদের বিভাগগুলোর মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো থাকবে খুব ভালো করে দেখে নিয়েছো। তারপরেও ২০১৮ সালের কোয়েশ্চেনটা অবশ্যই দেখবা। তো এখান থেকে তোমাদের যে চ্যাপ্টার গুলো তোমরা হয়তো পরীক্ষায় আগামী দিন যেহেতু দিবা হয়তো সিদ্ধান্ত নিয়েছো যে এই কোশ্চেন গুলো এই চ্যাপ্টার থেকে দিবা, যেমন ম্যাট্রিক্স, সরলরেখা, দেন তোমাদের বৃত্ত, এগুলো থেকে অবশ্যই কোশ্চেন থাকবে। দেন খ বিভাগের ক্ষেত্রে যদি আসি, ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত, অন্তরীকরণ, যোগজীকরণ এবং সংযুক্ত কোণের অনুপাত। অবশ্যই এখান থেকে ত্রিকোণমিতিক অনুপাতটা না থাকলেও তোমাদের ৭, ৮, ৭, ৯ এবং ১০ অবশ্যই এখান থেকে কোশ্চেন থাকবে। তো যেহেতু এখানে বিভাগ থাকে, তো এইজন্য এখানে থাকবে ৪ টা এবং এখানে থাকবে ৪ টা এবং ক বিভাগ থেকে তোমাকে অবশ্যই কয়টা? ২ টা অ্যান্সার করতে হবে। খ বিভাগ থেকে অবশ্যই ২ টা অ্যান্সার করতে হবে এবং ক এবং খ বিভাগ থেকে যেকোনো একটা দিয়ে তোমাকে মোট ৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো তোমাদের জন্য আমরা ২০১৮ সালের সম্পূর্ণ কোশ্চেনগুলো অর্থাৎ ২ টা বিভাগ ছিল। ক গ্রুপ এবং খ গ্রুপ। তো ২ টা গ্রুপেরই আমরা কোশ্চেন এখানে তোমাদের দিয়ে দিয়েছি এবং কিছু কোশ্চেনের উত্তর দেওয়া আছে। আশা করি তোমরা ২০১৮ সালের সকল কোশ্চেনগুলো একটু দেখে যাবা। এখান থেকে হয়তো তোমাদের একটা ধারণা থাকবে এবং কনসেপ্ট থাকবে যে কোশ্চেনগুলো কিরকম আসবে। যেহেতু ফুল সিলেবাসের ছিল এবং সম্পূর্ণ আ অভিন্ন সকল বোর্ড একই রকম। তো এইখান থেকে অবশ্যই ২০১৮ সালের কোশ্চেনগুলো দেখে নিবা এবং প্রতিটি কোশ্চেনের আনসার করে যাবা। হয়তো এখান থেকেও তোমাদের ২-১ টা কোশ্চেন হুবহু কমন থাকতে পারে অথবা হয়তো আ সেম ক্যাটেগরিরও থাকতে পারে।